হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, চপের রেসিপি। এখানে আলুর চপ, পটলের চপ এবং বেগুনের চপ, এই তিনটা চপের রেসিপি আমি দেখাবো। তো এটা এমন একটি মুখরোচক খাবার যে এটা খেতেই ভালো লাগে। তো এখানে আমি আলুর চপ বানানোর জন্য আলু নিয়েছি সেদ্ধ করে, পেঁয়াজ নিয়েছি, মশলা নিয়েছি, বেগুন নিয়েছি এবং পটলটা হালকা ভাপিয়ে নেওয়া আছে। এটা কিন্তু যে কোনো সময় বাড়িতে বানানো যায় এবং খেতেও ভালো লাগে। এখানে আমি লবণ হলুদ দিয়ে হালকা মাখিয়ে রাখছি বেগুন আর পটলের গায়ে, যাতে লবণটা মিশে যায়, মানে হালকা লবণ দিয়েছি। আর যে ব্যাটারটা বানাবো মানে ভাজার জন্য, সেটাতে হালকা দিব। তো এখানে আলুর চপের জন্য আলু নিয়েছি সেদ্ধ করে দুটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবং মোস্ট যেটা সামান্য পরিমাণে হলেও দিলে টেস্ট বাড়ে, সেটা হচ্ছে একটু আদা কুচি আর একটু রসুন কুচি। তো এখন আমি আলুটা সুন্দর করে মাখানোর চেষ্টা করব, কারণ আলু সুন্দর করে মাখালেই কিন্তু চপটা ভালো হবে। আলুটা সুন্দর করে সিদ্ধ করে নিলে কিন্তু মাখানোর সুবিধা হয়। এই মাখানোটা, আলু সেদ্ধটা মাখানো যতটা সুন্দর হবে, আলুর চপটা খেতে তত বেশি সুন্দর লাগবে। ওয়াও, এটা কিন্তু এমনিই খাওয়া যাবে। এখানে কিন্তু হালকা হলুদ গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য, আর হচ্ছে শুকনো মরিচটা তো আছে ভাজা, ওটার জন্যও একটু কালার হবে। কাঁচা পেঁয়াজটা যে স্বাদটা আনবে, এটা কিন্তু ভাজা পেঁয়াজটা দিলে সেই স্বাদটা আনবে না। তো এখন আলুটা মাখিয়ে সুন্দর করে শেপ করে নেব, হাতে গোল করে। জাস্ট হচ্ছে দুই হাত দিয়ে চাপা দিয়ে, মানে জিনিসটা একটু পাতলা পাতলা করে নিব। মানে গোল সাইজ করলে এটা হচ্ছে বেশি তেলে দিয়ে ভাজলে বেশি ভালো হয়, কিন্তু আমি বেশি তেল দিব না। তো এখানে কমপ্লিট। এবার হচ্ছে এখানে আমি বেসন নিয়েছি, চামচটা 3 চামচ বেসন নিয়েছি। এখানেও অল্প কিছু মশলা আছে, লবণ, হলুদ, ধনে, জিরা আর হালকা চিনি আছে। দিয়ে মিক্সড করে হালকা জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। জলটা একেবারে দেওয়া যাবে না, কিছুটা পরিমাণ করে দিতে হবে। একেবারে দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। এই হচ্ছে বিভিন্ন চপ ভাজি বা পকোড়া যাই বলা যায়, সেগুলোতে কিন্তু ব্যাটারটাও অনেকটাই মানে অবদান রাখে। ব্যাটারটাও যদি সুন্দর হয় তাহলে কিন্তু চপটা অনেক ভালো হয়। তো ব্যাটারটা আমার কিন্তু পারফেক্ট, বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। তবে চপ টপ যাই বলা যায়, মানে বেশি ডুবো তেলে ভাজলে কিন্তু এটা অনেক সুস্বাদু হয় খেতে। কিন্তু আমি যেটা ভাজবো এটাও কিন্তু কম সুস্বাদু হবে না, এটাও দারুণ সুস্বাদু। জাস্ট এটা মানে বেশি ফুলবে যেটা, এটা ফুলবে না। আর আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, অল্প তেল দিয়ে রান্নারই চেষ্টা করি। তা মোটামুটি দিয়েছি, মোটামুটি না দিলে আবার ভাজা হবে না। তো তেলের উপর দিয়ে দিচ্ছি আলুগুলো, একটা একটা করে ব্যাটারটাতে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এবং কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদমই লোভনীয়। তবে চপ টপ কিন্তু মানে বৃষ্টির দিনে মুড়ির সাথে চপ খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। এপিট ওপিট করে ভেজে নিতে হবে।
তো মোটামুটি আমার ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিচ্ছি। অসাধারণ হয়েছে, খেতে যে এতই মজা হয়েছে, আসলে আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। যে 3টা চপ বানিয়েছিলাম 3টাই অসাধারণ লেগেছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। অনেকগুলোই বানিয়েছি। এখন আমি বেগুন আর পটলের চপটা তৈরি করব। তো এগুলো বেসনে মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। পটলটাও কিন্তু জোস লাগে এভাবে তৈরি করলে, জাস্ট হালকা ভাপিয়ে নিতে হয় আগে। এবং এটা এমনই একটা মুখরোচক খাবার, মানে সবারই এটা পছন্দ। আমি তো মাঝে মধ্যে বাড়িতে করি, আমার ছেলের খুবই পছন্দ এই খাবারগুলো। যদিও বেশি দিই না, 1টা 2টা, মানে বেশি করি না, অল্প অল্প করে করার চেষ্টা করি। বেশি করলে তো বেশি খাওয়া হয়ে যাবে। ওয়াও, উল্টে দিয়েছি। তো একসঙ্গে আমি 3টা চপ তৈরি করে দেখালাম এবং সাথে কাঁচামরিচের সসটা নিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। ওয়াও, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।